হ্যালো বন্ধুরা, আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কিসের হতে চলেছে। তো আমরা চলে এসেছি যেখানে আমরা ক্যাম্প করব, তার আশেপাশেই আছি। তো আমাদের যে আরেক বন্ধু আছে, তো সে আসছে, রাস্তায় আছে, কিছু জিনিসপত্র সে নিয়ে আসছে। এখন গিয়ে ওখানে সেট করে আজকে টেস্ট করব আর কি, যে আমরা যে ক্যাম্পটা নিয়েছি সেটা কিরকম কি দাম পড়েছে সেটাও জানাবো, আর কিরকম রিভিউ আছে। এটা বৃষ্টি যদি হয়, আজকে বিকেলে হয়তো বৃষ্টি হতে পারে, তো জলেও এটা কিরকম সার্ভাইভ করে সেটাও। তো বন্ধুরা, এখন এই যে সে অফরোডের রাস্তা, এই রাস্তাটা এখন শুকনো বলে এরকম লাগছে, কিন্তু এটা যখন বৃষ্টি হয় তখন এই রাস্তাটা খুবই মারাত্মক হয়ে যায়। তো ওইটাও একদিন দেখাবো তোমাদের। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে যে খুবই ভালো, বাট একদিন বৃষ্টিতে একদিন আসবো, এসে তোমাদের দেখাবো রাস্তার রিভিউটা। ওই যে আমাদের ভাই আগে আগে যাচ্ছে, চলে এসছে গাড়ি নিয়ে। আমাদের টেন্টও আমাদের সাথেই আছে, সব কিছু সাথেই আছে। আমরা গিয়ে এখন দেখবো যে কিরকম পজিশন দেখবো। জায়গাটাও খুব ভালো, কিন্তু এখন বন্ধু বান্ধব আড্ডা মারছে, ভাইরা পাচ্ছে। রাহুল কি করতে থাকে? ও রাহুল না, আমরা চলে এসেছি এখন যেখানে আমরা ক্যাম্পিংটা করব সেই স্পটে। আমি এখন বাইকটা নিয়ে একদম যেখানে মানে হবে ক্যাম্পিংটা, তো সেখানেই গিয়ে গাড়িটা পার্কিং করব। এই স্পটে আমরা এই ক্যাম্পিংটা করব, সেই ছাদেই আছি। তো এই ছাদে থেকে এখন আমাদের যে ক্যাম্পটা আছে সেই ক্যাম্পটাও রেডি। তো এই ক্যাম্পটাকে এখন সেট করব, সেট করার মুহূর্তে চলে এসছে। তো সবাই রয়েছে, সাধারণ বন্ধু যে রয়েছে ও রয়েছে, এখন দুজন মিলে ধরে ক্যাম্পটাকে সেট করব। আগে আমি ব্যাগ থেকে আনবক্স করে নিই। এই এখানে স্টিক দিয়ে দিয়েছে, স্টিকের সাথে এখানে ছোট একটা প্যাকেজ উপরে জল আটকানোর জন্য। আর এখানে রয়েছে যে ছোট ক্লিপ, যেগুলো হচ্ছে চারটে কোনায় চারটে ভাবে লাগানোর জন্য। এটা এখানে দরকার পড়বে না যদিও, কারণ এটা ছাদে এটা লাগানোর জায়গা নেই। আর এটা হচ্ছে মেন কাপড়টা, যে কাপড়টা আর কি উপর দিয়ে লাগবে। কাপড়টা মোটামুটি কোয়ালিটি ঠিকই আছে, খারাপ না। আর এটার প্রাইসটার জন্য ওয়েট করো, প্রাইসটাও জানতে পারবে। প্রাইস হিসেবে জিনিসটা ভ্যালু ফর মানি। আর জিনিসটা ওয়াটারপ্রুফ আছে, পুরো জলের কোনো সমস্যা হবে না। ম্যাটেরিয়াল নট গুড, একদম ঠিকই আছে, অসুবিধা হবে না। পুরো সেট করার পরে তোমরাও দেখবে, আমিও দেখবো। আমিও এটা প্রথমবার সেট করছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। গাইজ, আমিও প্রথমবার এটা টেন্ট, যে কোনো টেন্ট আমি প্রথমবার সেট করছি। এর আগে কোনোদিন আমি টেন্ট সেট করিনি, তো জানি না আগে কোনটা কি হবে। বোধ হয় আগে স্টিকগুলো সেট করতে হবে, ওই যে স্টিকগুলো। তো দেখি কিরকম কি আছে, প্রসেসটা দেখতে থাকো, আমিও করতে থাকি। নিজের দিকটা নিচে কর। হ্যাঁ, ফাঁকাটা কোথায়? আরে এটা ফাঁকা থাকবে, ওই ফাঁকা দিয়ে দুধ দিয়ে দিতে চাই ভাই। উপরে কভারটা করি, কভারটা আমরা পরে রাখতে হবে। দেখো না, মজায় দেখো না। ও এইখানে এই হুকটা দিয়েছে কভারটা লাগানোর জন্য, এই হুকটা লাগানোর জন্য। হাই গাইস, আমি এখন এটার যে লিংক আছে, এই লিংকটা ডেসক্রিপশনে পেয়ে যাবে। যদি তাও অসুবিধা হয় আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো, পেয়ে যাবে। এখানে সুন্দর জালি সিস্টেম আছে। আমরা পাহাড়ের কোলে একদম শুধু জালটা লাগিয়েই বসে থাকবো, কোনো মশাও কামড়াবে না। তো ভাই, আমরা এখন এই ছাদটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে, কারণ হচ্ছে রাত্রেবেলা এখানে রান্না বান্না করতে থাকতে হবে। তার জন্য এই জায়গাটা বালি ঠালি রয়েছে, সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপরে এই জায়গাতে আমরা যে টেন্টটা আছে টেন্টটা সেট করব। পুরো ভিজে গেছি, স্নান টান করে গেছি। গরম রয়েছে যদিও, ভালোই লাগছে, আরাম লাগছে ঠান্ডার মধ্যে, মানে গরমের মধ্যে ঠান্ডা লাগছে আর কি। তো বন্ধুরা, এখন সেই টাইম চলে এসছে যেখানে আমরা চলে এসেছি এখানে। আর এখন বাজে রাত 9টা। তো এখন থেকে আমাদের ক্যাম্পিং স্টার্ট হবে। তো সকালবেলা তো তোমরা দেখেছো মোটামুটি পরিষ্কার করেছি। তো এখন এই যে আমাদের এই 3 জনের গ্রুপ, ভাই এই যে আছে, ঠিক আছে, সকাল থেকে ছিল না, ভাই চলে এসেছে। ভাই এখানে কাজ করছে,
এখানে এই বাদ বাকি কিছু দেখবে না, ঠিক আছে? ঠিক আছে, আমাদের এই যে টেন্টও রেডি, ঠিক আছে? এটা মোটামুটি দেখতে পাচ্ছ না, তোমাদের দেখাবো পুরো ভিউজটা যেটা আছে আমাদের টেন্টের। আর আজকে সারা রাত এখানে থাকতে চলেছি। এখানে রান্নার সরঞ্জাম চলছে, ভাই এখানে আগুন জ্বালানোর চেষ্টায়। সবই কাঠ কি তুই এখান থেকে জোগাড় করে করে জ্বালাচ্ছিস নাকি? ভাই কিন্তু স্ট্রাগল করছে। এই যে টেন্ট, এই যে রান্না হচ্ছে, এই যে ভাই, এই যে আমি। তো বন্ধুরা, আমরা মোটামুটি সব হয়ে গেছে, যে মাংসটাও রেডি। এখন বাজে 10:30। সারা রাত থাকছি, তো মাংস সবই পকোড়াটা রেডি হয়েছে, এটা ম্যারিনেট হয়েছে। লাইটের সেট আপ সেরকম একটা করিনি, লাইটের সেট আপটা পরে করছি। মাংসটা অর্ধেক হয়ে যায়, তোমরা সাথে থাকো, দেখতে থাকো পুরো সেট আপটা, কারণ পুরো সেট আপটা দেখলে তোমরাও যদি ভবিষ্যতে কোথাও যাও। আমাদের আলু ভাজা রেডি, ঠিক আছে? মোটামুটি মাংসের জন্য আলু ভাজা কমপ্লিট। তো আলুগুলো নামিয়ে নিচ্ছি, আলুগুলো নামিয়ে কিছু আলু শুধু খাবো আর কিছু আলু মাংসের জন্য রেখে দেবো এখানে। তো বল, কমপ্লিট। মাংসটা হাঁড়িতে, আগুন আমাদের জ্বলে গেছে হাঁড়িতে। সাধন ভাই চিকেন নিয়ে নিয়েছে, কষা চিকেন, পকোড়া কমপ্লিট। এখন যাচ্ছে চিকেন কষা, এরপরে ভাত আছে। পরের মেনু তো আপনারা থাকবেন, অবশ্যই থাকবেন। দেখুন ভাই কিভাবে কাজ করে তো এখানে মাংস অলমোস্ট এখানে কষা রেডি আছে। এটা এখন ফুটবে, ফুটতে ফুটতে রান্নাটা রেডি হলে আলুটা দেবো। তো এখানে মোটামুটি এর আগে পকোড়াটা হয়ে গেছে, মাংসটা সিদ্ধই হয়ে এসছে। নাড়িয়ে দেখে নিলাম, টমেটোগুলো এখনো সিদ্ধ হয়নি। ব্যাকআপের জন্য অলওয়েজ ঠিক, কারণ বাইরে একটা ছাদের